নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্যাশ স্পেস। তো আজকের ব্লগটা আমার সোলো রাইড আরামবাগ থেকে অরুণাচল। আরামবাগ থেকে যাত্রা শুরু করে বর্ধমান, বোলপুর, তারাপীঠ, মালদা, কিষানগঞ্জ হয়ে প্রথম দিন আমি পৌঁছে গেছিলাম শিলিগুড়ি। তো শিলিগুড়িতে স্টে করেছিলাম সালুজা নামে একটা হোটেলে। হোটেলটা বেশ ভালো, অল্পর মধ্যে বেশ ভালো রুম পাওয়া যায় এই হোটেলে। আমি ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দিয়ে দেবো হোটেলে, যদি কেউ যেতে চাও তো ওখানে স্টে করতে পারো। তো শিলিগুড়িতে স্টে করে তারপরের দিন সকালে বেরিয়ে পড়েছিলাম। নেক্সট ডে আসামের তেজপুর পৌঁছাতে টাইম লেগে গেছিলো, মোটামুটি ওই 7:30 বেজে গেছিলো সন্ধ্যাবেলা। তো আমি তেজপুরে না স্টে করে একটা ভালো জায়গা ছিল, সেটা হচ্ছে মঙ্গলদৈ। মঙ্গলদৈয়ে মোটামুটি ভালো হোটেল পাওয়া যায়, তো মঙ্গলদৈয়ে আমি স্টে করেছিলাম। আর মঙ্গলদৈ থেকে তার পরের দিন সকালবেলা ওই 7:30 নাগাদ ব্রেকফাস্ট করে ওখান থেকে বেরিয়েছিলাম। প্রথমে সকালবেলা ওই 10:30 11টা নাগাদ পৌঁছে গেছিলাম ভালুকপং। ভালুকপং থেকে তাওয়াং মোটামুটি 269 কিলোমিটার ছিল। ভালুকপং অ্যাকচুয়ালি অরুণাচল প্রদেশের এন্ট্রি গেট, যেখানে তোমার আগে থেকে যে ইনার লাইন পারমিট করা থাকে ওখানে সাবমিট করতে হয়, নয়তো অরুণাচল প্রদেশের ভেতরে এন্ট্রি হয় না। তো ওখানে সাবমিট করে দেন ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। এই যে টানেলটা দেখতে পাচ্ছ, এটা শিলা টানেল। তো তাওয়াং যাওয়ার পথে এই টানেলটি পড়বে। এই টানেলের দীর্ঘতা 3000 মিটারের মতো, অ্যান্ড এটার 13,000 ফুট সি লেভেল থেকে উচ্চতায় অবস্থিত। ভালুকপং থেকে তাওয়াংয়ের মাঝখানে কিছু ভালো ভালো পয়েন্ট আছে, যেমন শিলা পাস, দিরাং, বমডিলা। তো অনেক সময় কি হয় যে ওই টাইমের মধ্যে, সেম দিনেতে ওই টাইমের মধ্যে পৌঁছানো যায় না তাওয়াংয়ে। তো অনেকে দিরাং বা বমডিলাতে অনেকে স্টে করে। তো যেহেতু আমি তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তো দিরাঙে স্টে না করে আমি ডাইরেক্ট তাওয়াংয়ে পৌঁছে গেছিলাম। শিলাপাসের পাশে ভালো বরফ দেখে নিজেকে আটকাতে পারলাম না, তো মাওতার গানটা নিয়ে একটু চেষ্টা করেছিলাম বাজানোর, কিন্তু যেহেতু শ্বাসের প্রবলেম হচ্ছিল এত উচ্চতাতে, হাই অল্টিটিউডে, তো অত ভালোভাবে বাজাতে পারিনি। ইয়ে দোস্তির ভিডিওটা মাওতার গানে আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, তো চাইলে তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লগে।